আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সমস্ত প্রশংসা, সমস্ত গুণকীর্তন সেই মহান তাবারক তাআলার জন্য, যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে পৃথিবীর সমস্ত কাজ বিরত রেখে আজকে এরকম একটা মরিঙ্গ সাবজেক্টের মধ্যে নিয়ে এসেছেন। সেই মহান রব্বুল আলামিনের জন্য কৃতজ্ঞ জ্ঞাপন করে আপনাদের সবাইকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে আমি আমার ক্ষুদ্রতম বক্তব্য রাখছি। ভাইজান, আমি একটা ছোট্ট মাসুম বাচ্চার পিতা, হতভাগা পিতা। বলতে গেলে আমার চোখ দিয়ে পানি অঝর নয়নে ভেসে আসে। আপনারা নিশ্চয়ই শুনেছেন পৃথিবীর মধ্যে অনেক অর্গানাইজ বড় বড় ডিপার্টমেন্টে হসপিটাল আছে। আপনারা কতজন কত হসপিটালে গিয়েছেন আমি জানি না, তবে আমি 2011 সালে বম্বে মহালক্ষ্মী মসজিদে ইব্রাহিমে তারাবি পড়িয়েছিলাম। সেখান থেকে 2,80,000 টাকা এক মাসে কামাই করে আমি একটা বিল্ডার্সের ব্যবসা করতাম। সেই ব্যবসায় 6 মাসে আমি প্রায় 64 লাখ টাকা মতো ইনকাম করে ফেলেছিলাম। আর সেই টাকাটা নিয়ে হঠাৎ আমার মিসেসের প্রেগনেন্সি হয়, আর তমলুক বিশ্বজিৎ মাইকাতে সেখানে ভর্তি করা হয়। ওখান থেকে ডাক্তাররা রেকমেন্ড করে, বাচ্চা হওয়ার পরে বলে দিয়েছিল যে আপনার বাচ্চা কোনোদিনই কথা বলবে না। ও হওয়ার পরে কাঁদিনি, কাঁদতে দেরি হয়েছিল, সুতরাং ও বাচ্চা কোনোদিন কথা বলবে না। আপনি এখান থেকে কলকাতা 4 নম্বর ব্রিজে আইসিএস গোল্ডেনে নিয়ে চলে যান। ওখান থেকে ফেরত দিল বিধানচন্দ্র রায় পোস্ট গ্র্যাজুয়েট। ওখান থেকে 3 মাসে থাকার পরে কলকাতা অ্যাপোলো, তারপর মেডিকেল, তারপর লীলাতন, তারপর চিত্তরঞ্জন, তারপরে চেন্নাই ভেলোর, তারপর ওখান থেকে ব্যাঙ্গালোর নিমহাংস, তারপর ওখান থেকে ব্যাঙ্গালোর সুপার সাহেব আবার কাঠগুড়ি হসপিটাল, তারপর গুজরাট নওশারি বাজার, ওখান থেকে আসাদুদ্দিন ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহির ওখানে দেখা সাক্ষাৎ করে ওখানে ওনার আশরা হসপিটালে ভর্তি করি। ওখান থেকে প্রায় 22.5 লক্ষ টাকা নষ্ট করে ওখান থেকে সালমান খান ট্রাস্ট বম্বে চলে গিয়েছিলাম হাজি আলী মাজারের ওখান থেকে। তারপরে ভিখারি অবস্থায় কলকাতায় ফিরে আসি। ওখান থেকে আসার পর নিরহ হয়ে অসহায় হয়ে আল্লাহর কাছে রাত্রে 2 হাত তুলে কাঁদি যে আল্লাহ তুমি আমার বাচ্চাকে ভালো করে দাও, আর যদি হায়াত যদি থাকে একে সুস্থ করে দাও, আর হায়াত যদি না থাকে আপনি তুলে নেন। কেননা ওই বাচ্চার পরিস্থিতি ছিল সব কিছু আছে কিন্তু কিচ্ছু নেই। হাত আছে, হাতে কোনো কাজ হয় না। মুখ আছে, কথা বলতে পারে না। গলা আছে কিন্তু ঢোক গিলতে পারে না। মাথা আছে, তার ব্রেনের কোনো কাজ হয় না। পা আছে, চলতে পারে না। আপনারা বলেন এরকম পিতামাতা যারা আছেন, আপনারা একবার বলবেন যে এরকম পিতামাতারা কিভাবে থাকতে পারে, যে বাচ্চাকে প্রতিনিয়ত খাওয়াতে গেলে মনে হয় যেন কিয়ামত হয়ে যাচ্ছে, আর মনে হয় এই ঢোকটা গিলতে পারলেই মনে হয় ও আর বাঁচবে না, এখনই শেষ হয়ে যাবে। এরকম একটা পরিস্থিতি দাঁড়িয়ে মিস্টার হাবিজুল মোল্লাকে আর মিস্টার আজিজুল সর্দারের জন্য একটা গণতালি চেয়ে নেব, যিনি আমাকে এতদিন পরে এই দীর্ঘ 6 মাসের মধ্যে একটা মরিঙ্গো নিটোমাটিস আর মরিঙ্গো সেলেরিক্স নিয়ে এসে আমার কাছে হাজির হয়েছিল। আর সেই সাবজেক্টটা আমি ব্যবহার করে আজকে আমার বাচ্চা গত এই যে রমজানে ঈদ হয়েছে, তাকে নতুন পোশাক পরাতে পারতাম না। আজকে তার হাত পা সব গুটিয়ে থাকতো, যার জন্য প্যান্ট জামা কিছু পরাতে পারতাম না, কাপড় জড়িয়ে রাখতে হতো। আজকে মরিঙ্গো আর সেলেরিক খাওয়ার পরে আজকে এই গত যে মানে রোজার ঈদ, ঈদুল ফিতর চলে গেল, এই ঈদের দিনে নতুন একটা পোশাক পরাতে পেরেছি, আর তার মুখ দিয়ে আব্বার মা শুনতে পেরেছি। এই বলে আমার বক্তব্য শেষ করেছি। ওয়া আখিরি দাওয়াহুম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অসাধারণ।